স্টেশনে দোকানদারদের উচ্ছেদের প্রতিবাদে রেল লাইনে নেমে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার দেবীপুর রেল স্টেশনে। জানা গেছে, দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে দোকানদারি করে জীবন নির্বাহ করতেন প্রায় শতাধিক মানুষ। কিন্তু সম্প্রতি রেল কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করে রীতিমতো টোটো চালকদের টেন্ডার প্রদান করেন। আমাদের এই আন্দোলন, আমরা এখানে দীর্ঘ 25 থেকে 30 বছর 35 বছর চায়ের দোকানদারি করছি উটকো ভাবে, কিন্তু তবু আমাদের আজ যেভাবে ওকে রোদ্দুরের ভেতরে ফাঁকা জায়গায় আমরা দোকান করে চলছি, অথচ আজ আমাদের এখানে তুলে দিন টোটো স্ট্যান্ড হচ্ছে 2 দিনে টোটো স্ট্যান্ড। এটা ঠিক না, এটা আমরা মানতে পারছি না। আমরা এই যে আন্দোলন যদি বন্ধ না হয় আরো বৃহৎ আন্দোলন করবো। আপনাদের কি অসুবিধা, আমরা দোকান করতে পারছি না, আমাদের অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। আরপিএফ তুলে নিয়ে চলে গেছে, আমাকেও তুলে নিয়ে গেছে আরপিএফ। আজকে বলছে এখান থেকে চলে যেতে হবে, আর আজকে বলছে আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা এতদিন ধরে তো দোকান করছি, আর আজকে টোটো 3 দিন তো টোটো স্ট্যান্ড এসে এখানে দখল করে নিচ্ছে। আপনাদের দাবি না মানা হয় আপনারা আন্দোলন করবো, আমরা বৃহৎ আন্দোলন করব, কারণ আমাদের বহু বাচ্চা সব এর উপরে আমাদের নির্ভর। এ যদি আমাদের বন্ধ হয়ে যায় আমরা না খেয়ে মরে যাবো। এখন এখানে দোকান করছি ওই ফ্ল্যাক্সে করে, এইভাবে করছি খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে। ভুবন বিশ্বাস, আলিপুর। রেল প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে রেল লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখান দোকানদাররা। তাদের এই আন্দোলনে যোগ দেন স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা। আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে বর্ধমান হাওড়া লোকাল আটকে পড়ে দেবীপুর স্টেশনে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ, স্থানীয় থানার পুলিশও। পরে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। কেন এই জন্যই করা হলো রেল অবরোধ, যে আমরা এখানে আমাদের কাছে বহুত বছরের দোকান আছে। আমাদের একটা দোকানের বয়স 60 বছর আছে, একটা দোকানের বয়স 30 বছর আছে। তাহলে আমরা চাইছিলাম যে রেল আমাদেরই পুনরায় ভাড়া যখন রেল দিয়েছে, তাহলে পুনরায় আমাদের ভাড়া দেওয়া হোক। আমাদের আন্দোলনের মেন দাবি এটাই, যে এই টেন্ডারটা আমাদের ঘরে দেওয়া হোক। পাশের গ্যারেজকে দেওয়া হয়েছে, আমাদের পাশে যে সার্ভিস গ্যারেজ তাকে দেওয়া হয়েছে। আমরা এখানে বহুত বছর ধরে ব্যবসা করে খাচ্ছি। আমি 20 বছর ব্যবসা করি এর ধারে। আমার একটা দোকানের বয়স 60 বছর, কোনো দোকানের বয়স 30 বছর। আমাদের দাবি এটাই যে আমাদের এই টেন্ডারটা আমাদের পুনরায় দেওয়া হোক, যেহেতু আমরা রেলের ধারে এত বছর ব্যবসা করে খাচ্ছি। আমরা আমাদের ঘরে বিগত স্যারেরা এসে যদি বলে সরিয়ে নাও, আমরা বিগত সরিয়ে নিয়েছি। এই যে টেন্ডার হয়েছিল আপনারা জানতেন? না, আমরা জানতাম না, আমাদের ঘরে বলাই হয়নি। আপনাদের জানানো হয় না, আমাদের জানানো হয়নি। আমরা জানি না বলেই তো আন্দোলন করেছি। খেতে পাবে না দোকানদার খেতে পাবে না। আজকে 50-60টা দোকানের পেট চলছে এই জায়গা থেকে বহুত বছর ধরে। আপনারা কি চাইছেন? আমরা চাই যে এই টেন্ডারটা যারা পেয়েছে আমাদের পুনরায় এই টেন্ডারটা আমাদের হাতে দেওয়া হোক। আমরা বাজারে দোকান করে মানুষ, এই যে গরিব মানুষ আছে সবাই করে কমে খাবে। যদি আপনাদের দাবি মানা না হয় তারপরে কি আপনারা আবার আন্দোলন হবে। আজ থেকে স্যার 50 থেকে 60 বছরের দোকানদার এখানে দোকানদারি করছে, তাহলে যদি আমাদের দাবি না মানা হয় ফির আন্দোলন হবে আবার। তাহলে সেই টেন্ডারটা যেন আমাদের দোকানদার। আমার নাম রাজ, এই নামই সবাই চিনি। এক দোকানদার বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে স্টেশন চত্বরে দোকানদারি করে জীবন জীবিকা নির্বাহ করছিলাম, কিন্তু রেল কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করে টোটো স্ট্যান্ড করার টেন্ডার দিয়ে দিয়েছে। আমাদের আন্দোলন মানুষের স্বার্থে। আমরা ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের পাশে থাকি, মানুষের সুখে দুঃখে মানুষের স্বার্থে আমরা আন্দোলন করি। আন্দোলনটার মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের রেলের এখানে যতগুলো গরিব মানুষ বহুদিন ধরে তারা ব্যবসা করে খাচ্ছিল, সেটা রেল যে কোনোভাবে তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে, রেলের ক্ষতি হবে বলে। পরিষ্কার করার পরে আমরা আজ হঠাৎ শুনতে পেলাম এখানে টোটাল জায়গাটা অ্যাকোয়ার করে নিয়েছে রেল দোকানদারকে তুলে দেওয়ার পরে আজকে হঠাৎ দেখছি এখানে একটা সাইনবোর্ড টানিয়ে দিয়ে টোটো ঢুকে গেছে ভিতরে। কিসের জন্য ঢুকলো? টোটোওয়ালারা বলছে আমরা টেন্ডার নিয়েছি। তো আমাদের বক্তব্য হচ্ছে, যদি এখানে গরিব মানুষ ব্যবসা করে খাচ্ছিল, তাতে যদি রেলের অসুবিধা হয়, এবার রেলের জায়গার ভিতরে একটা মানুষের যাত্রীদের যাতায়াতের জায়গার ভিতরে কি করে রেলের টোটো টেন্ডার হয়? সেই টোটো টেন্ডারে মানুষের যাত্রীদের অসুবিধা হবে, যাতে সেই টেন্ডার বাতিল হয়। একদম সেটাই দেখছি, কিন্তু আমরা হতে দেবো না। আমরা মানুষের স্বার্থে
লড়াই করছি, আমরা লড়াই করি। ভারতীয় জনতা পার্টি সারা জীবন মানুষের পাশে আসে, মানুষের পাশেই থাকবে। আজকে রেল অবরোধ করলে যদি আপনাদের দাবি মানা না হয় তাহলে যদি আজকে আমাদের যে অবরোধ, যদি আমাদের দাবি মানা না হয়, আগামীতে বৃহত্তর আন্দোলনে আমরা নেমে পড়বো। কেউ এসছে রেল থেকে প্রশাসনের লোক আসছে, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে, বলছে আপনারা এখন অবরোধ তুলুন, আমরা এটা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাচ্ছি। তাও 100-র উপরে, 100-র মতো। হ্যাঁ, প্রত্যেকে সরিয়ে দিয়েছে। অনেকে দেখলাম এখানে কারো পায়ে অসুবিধা। হ্যাঁ, বহুত লোক পঙ্গু আছে, প্রচুর গরিব লোক আছে, তারা অনেক দিন ধরে করে কমে খাচ্ছিল, সেইটাকে তুলে দিয়ে রেল কিভাবে একর জায়গার উপরে নূতন বাউন্ডারির পরে গোপন ভাবে আবার টেন্ডার দিয়ে টোটো স্ট্যান্ডকে টেন্ডার দিল। আমাদের ওইটাই আমাদের মূল দাবি, টেন্ডার বাতিল করতে হবে। আর যদি টেন্ডার দিতে হয়, যে সমস্ত গরিব মানুষ এখানে ব্যবসা করে খেয়েছিল তাদেরকে টেন্ডার দেব। আমার নাম তাপস বিশ্বাস। তাদের দাবি টোটো স্ট্যান্ডের টেন্ডার অবিলম্বে বাতিল করতে হবে, না হলে তারা আরও বৃহৎ আন্দোলনে সামিল হবেন বলে সাফ জানালেন দোকানদাররা। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।